দেখতে কেমন দেখা যাচ্ছে, তারপর এটাই একটা আঠালো আঠালো টাইপ। समझ रहे हो आप? তাহলে বলে এটা যাবে হচ্ছে আমার গালের ভিতরে। এবার বার্গারটা খাওয়া যাক। মুখে লেগে গেছে আমার। तो चलिए शुरू करते हैं। আমি আজকে বানাবো হচ্ছে ভিয়েতনামি স্প্রিং রোল। তো ভিয়েতনামি স্প্রিং রোল বানাইতে যা যা লাগে আমি সব কিছু নিয়ে চলে আসছি এখানে। তো আমার কাছে আছে হচ্ছে এখানে ডিম, এখানে আছে মাংস আমি সিদ্ধ করে নিছি, এখানে শসা আছে, আর এখানে আছে ভেজিটেবলসের ভিতরে আছে হচ্ছে গাজর, মূলা, তারপর বরবটি, আর হচ্ছে আলু, লেটুস পাতা। আর সবচেয়ে মেন যে জিনিসটা জরুরি, যেটা ভিয়েতনামের একটা শপ থেকে আমি কিনে আনছি, সেটা হচ্ছে রাইস পেপার। কিছুটা রুটির মতো দেখতে, বাট একদম একটু শক্ত। এটা হচ্ছে রাইস পেপার। তো আমি একটা রাইস পেপার নিয়ে নিছি অলরেডি। এটা দেখতে কিছুটা রুটির মতো মনে হচ্ছে, বাট অনেক শক্ত। ফার্স্ট আমার করতে হবে কি, এটা পানিতে ভিজাইতে হবে। যদি আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, আর বাটি ছিল না বাসায়, যার কারণে অনেক কষ্টে ভিজাইলাম। ভিজানোর পরে এটা এভাবে আমার এই প্লেটের উপর রাখতে হবে। এরপর হচ্ছে ইনগ্রেডিয়েন্ট যা আছে সেগুলো নিতে হবে। তো আমি প্রথমেই নিয়ে নিব হচ্ছে 2টা লেটুস পাতা। এখানে আমি 2-3 টুকরা মাংস নিয়ে নিব। তারপর নেব হচ্ছে ডিম। এরপর হচ্ছে আর 3টা নিচে হচ্ছে শসা। আর এর সাথে এখন নিব হচ্ছে আমি একটু সবজি। এখন আমি এটাকে ভাজ করব সুন্দর মতো, যদিও উঠতেছে না, দেখা যাক। এই হচ্ছে আমাদের স্প্রিং রোল। দেখতে কেমন দেখা যাচ্ছে, তারপর এটাই একটা আঠালো টাইপের। তো এটা অনেক লম্বা হয়ে গেছে, তো আমি এটা একটু কেটে নেই, মাঝখান থেকে একটা স্লাইস করে নেই। এই তো হয়ে গেছে, দেখতে এমন দেখা যাইতেছে। তো খাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট পিসটাই নিয়ে আগে। রাবার আছে না, আমি রাবার চাবাইতেছি, আমার মনে হইতেছে সুইংগাম খাই না আমরা, সুইংগাম। তো ওরকম টাইপের আর কি, চাবাইতেছে অনেক। এটা জাপানিজে বলে হারুমাকি। ফার্স্টে চাবাইলে একটু রাবার লাগে, বা 2-একবার চাবাইলে কদিন ঠিক হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম মানে খাইছি, তো যার কারণে এমন লাগতেছে আমার কাছে। বাট যখন আমার ফ্রেন্ডের বাসায় যে খাইছিলাম তখন এমন লাগছিল না। তারা দোকানে বানায়, তারা অনেক সুন্দর মতো বানায়, অনেক সুন্দর স্লাইস করে। ঐশি মানে হচ্ছে টেস্টি, জাপানিজ ওয়ার্ড। তো এর একবারটা তো আমি রাইস পেপারে যেটা ছিল ওটাতে বানাইলাম। এখন একটা বানানো যা হচ্ছে এই যে লেটুস পাতার উপর রাখা। ছোটবেলায় দেখতাম পান বানায় না মানুষ, ওরকম পান। এটা হচ্ছে পানের পাতা, আর আমি এর ভিতরে হচ্ছে জিনিসপত্রগুলো দিতেছি, সুপারি টুপারি। তো এইভাবে খাই একটা দেখা যাক এইটা কেমন লাগে। লেটুস পাতার ভিতরে দিয়ে দিছি আমি সব কিছু। এখন এটা যাবে হচ্ছে আমার মুখের ভিতরে। এটা বেশি টেস্ট ভাই, সিরিয়াসলি ওই রাইস পেপার থেকে এটা বেশি টেস্ট। বাট রাইস পেপারটা আলাদা টেস্ট ছিল। যদি আমার এটাই বেশি ভালো লাগতেছে। আমি এত ভালো সবজি রান্না করছি। আমি যদি বাসায় যদিও রুটি নেয়, রুটি থাকলে আমি রুটি দেখাই বলতাম। বেশি বেশি শাকসবজি খাইতে হবে, তাহলে ওজন কমে যাবে। তো এখন আমরা বানাবো হচ্ছে লেটুস পাতা দিয়ে স্প্রিং রোল। আরেকটা লেটুস পাতা দিব। এটা হচ্ছে একটা বার্গার টাইপের, নিচে একটা রুটি, মাঝখানে মাংস টাংস, টমেটো, তারপরে একটা রুটি দেয় না, পারবেন। তো হয়ে গেছে আমার বার্গার, স্বাস্থ্যকর এবং হেলদি বার্গার। চলেন এবার বার্গারটা খাওয়া যাক। হেলদি বার্গার, জোস। কি দরকার ম্যাকডোনাল্ডে গিয়ে বার্গার খাওয়ার, বাসায় বসে বার্গার বানায় খাবেন।